আল্লাহর রাসূলের জানাজার নামাজ কে পড়াইছিল বলে কেউ ইমামতি করছেন না, রাসূলুল্লাহর জানাজা একলা একলা পড়া হয়েছে। এটা জানা আছেন আপনার তো জান রাসূলুল্লাহর জানাজার নামাজ কেউ ইমামতি করছেন না, ইলা দলিল নাই, কোনো আলিমে হইতে পারত না। রাসূলুল্লাহরে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতর পরে হয়তো খাফন খেয়ে পরিধান করাইতো। রাসূলুল্লাহ কইলা আহলে বয়ত আমার বংশরতা করবা। সুবহানাল্লাহ। জানাজা খেয়ে পড়াইব বলে না, খেয়ে পড়ান লাগতো না, তুমি তাই আমার গোসল খাফন পরিধান করার পরে যে জায়গাত আমার কবর দেবইব কবরের পাশে রাখি দিও। প্রথমে আসমান তাকি মালাইকা হল ফরিস্ত হল সে আমার জানাজা করবা, তারপরে তুমি তাই একজন একজন করিয়া আমার জানাজা করিও। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী মানে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতর পরে আমি আপনার কবরটা খুদিতাম, তার নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর ওফাতর পরে সেই আবু তালহা তার নিজ হাতে রাসূলুল্লাহর কবর শরীফরে খুদিলাম। আমরার কবর তিনজন নাম হয়, আমরার খবর তিনজন নাম হয়। রাসূলুল্লাহর কবর শরীফ রাখতে সময় 4 জন আসলা, একজন হইলা হযরতে আলী আর একজন হইলা আব্বাস, আর আব্বাসর 2 জন ছেলে আসলা সসম আর ফজল। এই 4 জনে আল্লাহর রাসূল রে কবর শরীফের মধ্যে রাখছেন। আমরার কবরের নিচে কোনো কিচ্ছু বিছাইয়া দেওয়া হয় না। যত বড় মন্ত্রী হোক, যত বড় আলিম সাহেব হোক, যত বড় অফিসার হোক, যত বড় পলিটিক্যাল লাইন রাজনীতিবিদ মানুষ হোক, যত বড় ধনী হোক, মানুষ মারা যাওয়ার পরে সারা কাফন পরিধান করাইয়া মাটির মধ্যে কবর রাখিয়া থাকেন। কিন্তু রাসূলুল্লাহর কবর শরীফের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হয়েছে। খেয়া দিছন বলে জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছেন। হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার কাছে এখন নাজরানি কাপড় আছে, নাজরান দেশর নাজরানি কাপড়। এই নইলা গিয়া রহমাতুল লিল আলামিন তাই তো আমরার মতো সাধারণ নাই, নবীরে কিলারে মাটির মধ্যে রাখতাম। নবীর কবর শরীফের নিচে আমরা সারায় পরামর্শ করি কইয়ার চলো আমার চাদর খানটা বিছাইয়া দিলাই। আল্লাহর রাসূলের কবরের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান কবরের মধ্যে মইয়িতরে যখন রাখা হইব বাবা, আমরা হইলে একদিন কবরবাসী হইব। কিন্তু কবরের মধ্যে কোনো দিনের এলাকার মধ্যে দেখলানি বলে আমরার গ্রামে একজন মাটি দিছি কবর তাকে উঠিয়া আইসন, কবর তাকে উঠিয়া মাটিত্রা ইলা কোনো মানুষে দেখছেন না, দেখাও সম্ভব নাই। সম্ভব নি কোন চাই? জি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা তান কেরামত আল্লাহ দিছিলা, তাই মুজিজা দিছিলা হযরত ঈসা নবীর। তে তাইন মরা মানুষ তুলিয়া তাইন মাথাইতে পারতা, খবর তাকে ডাকিয়া হোকা সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে একদিন এক বুড়ো মানুষ গিয়া কইলা, ও ঈসা দেখি যান তুমি মরা তুলিয়া মাথাইতে পার, দেখি আমরা দেখাও। কইলা কোন খবর খোঁচাইন দেবা? পুরাতন একটা খবর দেখাইছ। তাইন গিয়া খবরকে দেখা শুরু করছন। ই খবর খে আছো উঠো, আমি ঈসা কইয়া। 1 ডাক দিলা, 2 ডাক দিলা, নাই 3 নম্বর ডাকো একজন মানুষ খবর তাকে উঠিছন। উঠার লগে লগে দেখুন থরথরাইয়া খালি খাফিতরা, চুল দাড়ি সারা সাদা। হযরতে ঈসা কইলা আমি ঈসা ডাক দিছি, আমার নাম হইল ঈসা। তুমি খে খবর তাকে উঠিছ, তোমার নামটা খ। বলে আমার নাম হইয়া থাকছে গিয়া সাম। বলে বাপর নাম কিতা? বলে হযরতে নূহ। বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ 4 জন আসলা, সাম, হাম, ইয়াফিজ, কেনান। ও সাম যে ব্যক্তি তাইন কবর তাকি উঠিছ। আচ্ছা রে বা সাম তোমারে ডাকিলাম, কবর তাকি উঠিতে দেরি করলে কারণ কি? বলে ও ঈসা আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ি গেছে গিয়া, আমি ডরাইয়া প্রথমে আপনার সামনে আল্লাহর কুদরতে হাজির হইছি না, পরবর্তীতে হাজিরি দিতে সময় আমার একটু দেরি হইছে। বলে তোমার চুলদাড়ি তাকেনে ফাঁকিল? বলে একমাত্র কিয়ামতের খালি চিন্তায়। হযরতে সামে কবরের মধ্যে তাকি তাকি তাই কিয়ামতের চিন্তা করডাম। আচ্ছা রে বা সাম কবরের মধ্যে কতদিন তাকি আছো কৌসান? বলে 400 বছর তাকি কবরের হালতে আমি আছি। আচ্ছা 400 বছরের মধ্যে কবরের মধ্যে আমার কৌসান কোনো আযাব সম্পর্কে একটু তুলিয়া ধরসাইন, কবরের হাল সম্পর্কে আমার কৌসান। ও সময় সামে উঠিয়া দি উত্তর দিলা কইরা, ও ঈসা
400 বছর তাকি আছি কবরের মধ্যে কোনো আযাব বুঝবাইছি না, কিন্তু একটা কষ্ট পাইয়ার বলে কোন কষ্ট বলে আমি যেই দিন আমার মৌত হইছে আজরাইলে টান মারিয়া আমার জানটা বাইর করিয়া নিসলা, নিতে সময় শরীর যে গাইলা হইছিল, যে বেদনা হইছিল, ও বেদনা ওখানে কখনো পর্যন্ত খবর কষ্ট পাইয়ার। যার কারণে আল্লাহর বান্দাগান মানুষ মারা যাওয়ার পরে তার শরীর বেদনা হয়, গাইলা হয়। হজরতে শামে কইত্রা ও বেদনা খানোর কারণে বড় কষ্ট ভাইয়ার কবরের মধ্যে, কিন্তু কবরের মধ্যে কোনো ধরনের কষ্ট আমি ভাইয়ার না, অন্য কোনো কষ্ট ভাইয়ার না। এর লাগে কবরের আযাব এগো আমরা বুঝি না। গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন হাদিস শরীফ আইছে, ইনসান আর জিন্নাত ব্যতীত খেয়ে খাওয়া সম্ভব নয়। এখন কবরের আযাব দেখি আর না কেউ আমরা কইয়ার মনে আযাব উজাব নাই, মাটি দিছি আদায় পাইছি বলা না। আল্লাহর বান্দা আসামি হয়ে গেছেন গিয়া, কেইসর আসামি হইন নানি মাঝে মাঝে, কেইসর আসামি হইছ, আসামি হইলে দেখুন জানি বনেফিট ঘুরে না, লুকাইবার জায়গা মিলে না, খানো কোনবা পুলিশও ধরে নিব। ই মানুষিকও কিছু সোজা আসলো, আসামি হয়ে গেছে গিয়া কবরিস্তানও গেছে গিয়া, কইছে কবরিস্তানও পুলিশ বেশ যাই না, মানুষও যাই না, হাসাও যাই না, কবরিস্তানের মানুষ যাই নি বাগানি, ইনু যাইন পড়াশোনা করা গিয়া তার দশা খবর গর্ত পাইছে, গর্তর মধ্যে নিশ্চিন্তা কত সময় বসছে, কইলরে খালি আলিমক লেখন খবর আজাব সাপ বিচ্ছু আর আগুন, কিচ্ছু বুঝবাই না, খবরের মধ্যে রইলাম, কিচ্ছু নাই। আর আখতা শুনে গুর 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 আওয়াজ, এখন গাড়ি আইছে, জীব এখান আইছে, জীব তো পুলিশ তখন নানিবা উকি দিছে, আখতা পুলিশে দেখিলাইছন, পুলিশে মনে করছন ইনো কিগু লুকাইছে দেখি চাই, মনে হয় গো কোন আসামি হইতে পারে। পুলিশ আইসন আইয়া দেখুন গাতর মধ্যে মানুষ এগো টান দিয়া তুলছন, তারে বহুতটা জিজ্ঞাসা করছন, কিচ্ছু সে কয় না, কিচ্ছু কয় না, কারণ হে কইতো কি হে তো আসামি তো বে মুইয়া বইরিস। পুলিশের মধ্যে আইলই গু মনে হয় পাগল ছাগল কি গু, গল্লা দি কয় ডান্ডা দিছন গাতর মধ্যে, আবার ফালাইয়া গেছন গিয়া, পাগল কইয়া ফালাইয়া গেছেন। হে বেটা গাতর থেকে উঠিয়ে গাঁত হাঁটি হাঁটি খোয়ার কি দাঁড়ানি, ইটা আলিম হলে ডোর ডাকাই খবর কোনো আজাব উজাব নাই, এটা চূড়া বুধবাইছে, আংশিক চূড়া বলে কিতা বুধবাইছে বলে খবরের গাতর রইতে রইতে কোনো কিচ্ছু বুধবাইছি না, আখতা বুধবাইলাম গুর গুর আওয়াজ, এখন গাড়িয়ে দেখলাম খেয়াইতরা ছাইয়া দেখি খাকি ড্রেস লাগাইল, ইতা মনে হয় ফরিস্তা আইয়া আমার কিছু জিকার করছো না, আমি কিচ্ছু উত্তর দিতাম পারছি না, ডান্ডা কয়টা দিয়া গেছন গিয়া, ও চূড়া আজাব বইব একটা কি আর বেশি নাই, বুঝবাইছে ও চূড়া ডান্ডা হয়ে গো খাইবা আর কিচ্ছু নাই রে ভাই, এটা বুঝি খবরের আজা, ইটা মানুষের আটি আটি কর, খবর আজা এটা বিলকুল হুদ্দা হাসাও। এর লাগিয়া বেটা কর হাসা কিচ্ছু বুঝবাইছি না, সাপ বিষা এটা কিচ্ছু নাই, ও চূড়া ডান্ডা হয়ে গো খালি আছে ফিনিশিং, বুঝাইছেন, ইটা বুঝুন খবরের আজা ওলাও মানুষ আসন দুনিয়ায়। যার কারণে বিশেষ করিয়া কবর আজাবটা মহাসত্য। এখন আমি আপনাদের সম্মুখে আমি দলিলা নিয়ার, আমরা খবর বন্ধা হল রাখতে সময় আমরা ইয়াদ করি আল্লাহর কথা কই, মিনহা খালাকনাকুম, আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো ও মাটি দিয়া, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমরা যাইমো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ সেই মাটির থাকি আমরা সারা একদিন বাহির হইম, বাহির হইম না ওইমো মনে কোন দিন হইম, কিয়ামতের দিন। যার জন্য রাসূলুল্লাহর হাদিস বাবা আমি তার মফহুমটা কইয়ার, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহর একজন সাহাবী আসলা, যে সাহাবীর নাম হইল হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ যেই দিন ইন্তেকাল হয়ে গেছেন, তান জানাজার নামাজের মধ্যে 70,000 ফেরেশতায়ে জানাজার শরীক হইলা। আল্লাহর রাসূলে সাআদের কবরের পাশে বসিয়া সাহাবায়ে কেরাম হকলারে কইলা, ও সাহাবী হল তুমি তাহলে পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো, আমার সাআদ রে কবরে চাপা মারি দিছে। ইয়া রাসূলুল্লাহ, সাআদের জানাজা 70,000 ফেরেশতা শরীক হইলা, তারপরে কবরে চাপা মারি দিলে বলে হা তুমি তান পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। প্রথম যুগে প্রথম জমানায় যখন মানুষের সংখ্যা খুবই কম আসলা, আল্লাহর এক বান্দি আসলা, তান এক ছেলে আর এক মেয়ে আসলা, এক ছেলে আর এক মেয়ে আসলা। মেয়েটা হঠাৎ একদিন মারা গেল, উপযুক্ত মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে মায়ে কইলা, আদেশ করলা বাবারে
তোমার বোনটা যেহেতু মারা গেছে, বোনটা নিয়ে তুমি কবরস্থানে কবর খুদিয়া বোনটা নিয়ে রাখি আসো। ভাইয়া কি করছে, একজন বন্ধুরের সঙ্গে লইয়া কবরস্থানও কবর কুদিছে আর উপযুক্ত বোনটা নিয়া কবরের মধ্যে রাখছে। রাখতে সময় এইভাবে মাথাটা নুয়াইছে, পকেট থাকি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে, বুক বই পড়ে গেছে। মাটি দিয়া বাড়িতে আসার পরে মনের মধ্যে জাগলো, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে আমার ডকুমেন্টর বই পড়ে গেছে গিয়া। ওটা জানার জন্য আলিম সাহেবের কাছে গিয়া কইল, আলিম সাহেব আমার বনির কবর রাখতে সময় একটা বই পড়ে গেছে আমার বনির কবর, ওটা তুলিয়া আনতাম পারিনি, যাই যাচ্ছেনি বলে আনতে পারবা, তবে না আনাগান বালা। তুলিয়া আনতে পারবা, তবে না আনাগান বালা। জানাজার পরে ময়িতের মুখ দেখা যাই যাচ্ছে, তবে না দেখা খান বালা। খে দেখতে পারবা, জানাজার পরে ময়িতের মুখ দেখতে পারবা, আপন ছেলে আপন মেয়ে। মুহররিমাতর মধ্যে যারা আছেন যে 14 জন সম্পর্কে আগর মৌলানা সাহেব আলোচনা করছেন। মেয়ে আইছে দূর দেশ থাকিয়া, আইয়া দেখছে জানাজা শেষ হয়ে গেছে। আওলাদ আইছে বিদেশ থাকিয়া, আইয়া দেখছে বলে মানে কি করছে বলে বাবার জানাজা শেষ হয়ে গেছে, মুখ দেখতে পারবো, তবে না দেখা খান বালা। আল্লাহর রসুলের হাদিস হইল, মানুষ মরণের পরে যখন জানাজা ফড় হয়ে যাইব তার চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে। বাইয়ে কইল তো সুযোগ আছে, তে যাই গিয়ে লইয়া বইনতে দেখি আইব। আবার কবরস্থানও গেছে গিয়া মাটি সরাইছে, সরানির মাত্র যখন বাঁশ সরাইছে দেখে বনির কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের। লাভ দিয়ে পিছন দিকে সরিয়া বাড়িত গিয়া কইল, মা গো বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের দেখি আমি বড় ডরাইছি। ওগো মা, আমার বনির আমল সম্পর্কে একটু খোঁজাই। মা কইলা, বাবারে বুঝলাম না ব্যাপার, আমার মেয়েটার বড় বালা আমল আসলো, কিন্তু একটা খারাপ আমল আসলো। বলে মা গো, খারাপ আমলটা দেখি আমারে খোঁজাই। বলে বাবা, তোমার মেয়ে নমাজ, আমার মেয়ে নমাজ পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, সব কিচ্ছু করতো, কোনো কিচ্ছুর মধ্যে অভাব নাই। একমাত্র আমার ফুড়ির মধ্যে একটা আদত আসলো, আমার মেয়েটা মানুষের গরর পিছিয়ে যাইতো, গিয়ে এখন কথা শুনতো, ও কথা এখন গিয়ে অন্য গরর কাছে গিয়ে কইতো, অন্য লোকের কাছে কইতো, দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করতো। হয়তো বাবারে ও কারণে আমার মেয়েটারে আল্লাহ কবরের মধ্যে আগুন দিয়া জ্বালা। দেখো কা বাবা, চিন্তা করিয়া মেয়েটার বাকি সব আমলগুলা বালা, কিন্তু একটা আমল খারাপ হওয়ার কারণে কবরের মধ্যে মানে জাহিরাতান আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান কবরের মধ্যে যাবার পরে 4টা আমলে দেখা দিব। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, যখন মানুষ কবরবাসী হয়ে যাইব, কবরের মধ্যে রাখা হইব, মাথার দিকে আসব কোরআন। যদি কোনো বান্দা জমিন কোরআন শরীফ যদি বেশি করিয়া যদি তিলাওয়াত করে, কোরআনে আসিয়া কইব, খবরদার কবর, তুমি আমার বান্দার কষ্ট দিও না, আমি তার আমল আইয়া কোরআন হাজিরি দিলাইছি। সুবহানাল্লাহ। ডাইন দিকে আসবো নমাজ এবং রোজা। আমরা যে নমাজ পড়ি, রোজা রাখি, এই আমলটা ডাইন দিকে কবরের মধ্যে দেখা দেব। বাম দিকে আসবো যাকাত এবং হজ। যাদের উপর যাকাত মানে ফরজ হয়ে গেছে গিয়া, হজ তাদের উপরে ফরজ হয়ে গেছে গিয়া, এই আমলটা ইয়া কবরের বাম সাইডে দেখা দিব। আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে হকির মিসকিনতারে আমরা সদকা খয়রাত করি, মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা খয়রাত করি। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা যান, আমরা যেন সদকা খয়রাত করি, এগুলা বিফলে যাইতো নাই। একদিন না একদিন আমরা আর কবরের মধ্যে গিয়ে সেই আমলে দেখা দিব। যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষের হায়াত বাড়ে কয়েকটা আমলের দ্বারা। একটা থাকছে কোনো মানুষে যদি সদকা খয়রাত যদি করিয়া থাকে, আর 2 নম্বরে মানুষের জমিনে যদি বালা কোনো যদি কাম করিয়া থাকে। বালা কাম করলে মানুষে মানে দোয়া দিব আপনার হায়াতর লাগিয়া। আর যদি মানুষ আল্লাহ রাস্তার মধ্যে মায়ার জিনিস যদি খয়রাত করিয়া থাকে, তার কারণে মানুষের হায়াত আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা। এক ভদ্রলোকে একদিন আমার গাড়িত কর, হুজুর কিতা শুনলাম ওয়াজো না কিতা শুনলাম এক জায়গাত, এক মানুষ আমার কইল, মানুষের নাবি গাইলে বুঝি 100 বছর উপরে বাঁচা যায় গো। কিতা হাসানি বুঝাইছেন, নাবি গাইলে 100 বছর উপরে বাঁচা যায়। দোয়া আল্লাহ বাঁচিতে করে কোন নাবি গাইলি তো। আমি বললাম না রে বা,
চাইছে যেন দলিল বানাইতে আমি খইতাম আর খাইলি তো হয়তো বা মানুষরে খোয়া শুরু করতাম। আমি বলছি দোয়াই আল্লাহ নাউজুবিল্লাহ, এটা আমি কোনোদিন শুনছি না রে বা, ইটা পারে না, এটা দোষ, এটা গুনার কাজ। নাবি আনতে হইলে তো মানুষের পেট কাটা লাগবে না, না কইছে মানুষের কথা কইছে, কইছে মানুষের নাবি খাইলে বুঝি 100 বছর উপরে বাঁচা যায়, বাঁচিতে করি স্যার নাবি খাইলে। আমি কইলাম রে ভাই তা বিলকুল বেহুদা, এটা আসলে কুফরি খাম, এটা শিরকি খাম, এটা যাইও না, এটা বড় গুনার কাজ, এটা কি গিয়ে কইছে এটা আমল করিও না। মানুষের হায়াত বাড়ে, নবীজি ফরমাইছেন বালা খাম করলে, মসজিদ মাদ্রাসার মানুষের সাহায্য করলে, মানুষের বালা কোনো ফাসনি করলে, মানুষের দিল কুলিয়া দোয়া দিব, সৎকা করলে মানুষের হায়াত বাড়ে। যেটা করতে তা করো, এটা নাবি চাবি তাই বুধবাইয়ার না, বুধবাইছুন যদি কইতাম আমি বুধবাইতরাই বলে হয় শুনছি আমি ওলা আন্দাজিওয়ালা বলে খাই যাইস তে তো আল্লাহ দিস দলিল বনি গেছিল উপরে বুঝা উঠল না কোন চাই ও বুধাই তারা বাসিত করি খর নাবি খাই দিত খান থেকে তুকাই এখন মাতবার করুন বুঝাইছে। আমরা দেশের মানছে এর লাগে আল্লাহ হেফাজত করক। আপনার কাছে অনুরোধ হইল গিয়া প্রায় রাত্রি 11 ঘটি গেছে, কার্যসূচি অনুযায়ী সময় শেষ। আপনারা এখানে দেখছি উজু গড়িতরা মসজিদ মাশাল্লাহ বহুত সুন্দর, বহুত সুন্দর করে মসজিদ বানাইছেন, শুক্রিয়া। কিন্তু অজু ওড়ার জায়গাটা তেমন সুন্দর মতো হইছে না, ওখান সুন্দর হইতো। আমি আরজ করবো আপনাদের খেদমত দোয়ার আগে বাদ মাগরিব থেকে আলোচনার সেও দিছুন না, যদি আপনারা বাকিও দিন লইমু ইনশাল্লাহ নগদও দিন লইমু। অজু খানাখান বন্ত নমাজ পড়িবার আগে অজু করা হয় যে হানি দিয়া, ওখানেও কিছু খাজ আছে। আপনার কাছে আরজ হইল গিয়া আমি আরজ কর্ম ও 1000 করে যদি দেনিনো খানি চাইলে এরিয়াত পয়সা আছে 5000 পারবা। আচ্ছা 5000 জবর হয়ে যাব কিবা তো খেয়ার, যদি পারেন 5000 আনাইলে নিম্নতম 1000 গুটে খা খেয়ে দিতে পারবা। দেখি 1জন ভাই মাশাআল্লাহ, আপনার নাম কিতা? খায়রুল ইসলাম, সাইনুল নি মাশাআল্লাহ। সাইনুল ভাই 1000 টাকা দিছেন আল্লাহ অজু ফড়ার অজুর জায়গার স্থানের মধ্যে। আয় আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও, হায়াত দরাজ ফরমাও, তান মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। সৎকার বদৌলতে ভাইয়ের রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও, আমিন। 2 নম্বরে দেখি এক ভাই হক আছে খায়রুল ইসলাম, একজনে দিছেন তান একজন শালা মারা গেছেন নগদ 500 টাকা। আল্লাহ খায়রুল ইসলামর শালার রুহারবার মধ্যে সবর হাত দিয়া পৌঁছাইয়া দেও, তান রুজি রোজগার বাড়াইয়া দেও, বাপর জিন্দগিরে দূর ফরমাও। 2 নম্বরে দেখি 1000 টাকা আমি সাইয়ার 1000 টাকা 2 নম্বর একজন ভাই হক কাসান একজন সাবে হক খে আব্দুল হাসিব নেন। 2 নম্বরে আব্দুল হাসিব সাহেব দিবে 1000 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দে গান্ডে মাফ দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাপর জিন্দগিরে দূর ফরমাও। ওয়াহিদ আহমদ ভাই দিলাইছেন 1000, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ ওয়াহিদ উদ্দিন সবর মার খানদান বাবার খানদান আর তামাম মুর্দে গান্ডে মাফ দেও, রুজি রোজগার বাড়ায় দেও, বাপর জিন্দগিরে দূর ফরমাও। আল্লাহ জেলা উজু খানার মধ্যে সাহায্য খড্ডা আল্লাহ ইতা বন্দা হলার দুনিয়া এবং আখিরাত হর গাটো সাহায্য খান্তা করিও, আমিন। আয় আপনার নাম? মুখতার হোসেন সাহেব দিবা 500 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। মুখতার হোসেন সাহেবের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মুখতার হোসেন সাহেবের বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও, আমিন। মাশাআল্লাহ। আর কে দিতে পারবা দেখি? দেখ 10 জন বারক 1000 টাকা আর 500 টাকা করে দেখো, অসুবিধা নাই। 1000 করে ইসন 3 জন। 4 নম্বরে 1000 টাকা কোন সাবে কোন ভাইয়া দিতে পারবা দেখি হক চাই। 1000 টাকা যেন দিবা দোয়া করমু। অজুর হালত অজুর জায়গার মধ্যে লাগতো, বড় বালা জায়গা যতদিন অজু বড় হইব ততদিন সওয়াবের মালিক হইবা। হক চাই দেখি 1000 করি নাইনি আপনারা খনেওয়ালা টনটনি হক চাই 1000 করিয়া দেখিছেন 10 জন সাপ চাইয়া 3 জন হইছ মাশাআল্লাহ। 5000 মাননীয় শিহাবুদ্দিন সাহেব দিবা 5000 টাকা। আল্লাহ আল্লাহ শিহাবুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ শিহাবুদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দেও,
রুজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দেগিরে আপনি দূর ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা আল্লাহর হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও। মুজিবুর রহমান সাহেব দিছেন 200 টাকা আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ মা বাপরে মাফ করে দেও। মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের তামাম মর্দে গান্ডে মাফ করে দেও মাশাল্লাহ। যাই হোক দেখি আর খেয়ে রইছেন বাকি 5000 তো একজন এদলাইছেন 5000 আর যদি একজন 12 বা 1000 নিচে 500 টনটনি হোক আপনারা আপনার আর হামসায়া আপনার আর মসজিদের অজুখান হইতো আলাউদ্দিন সাহেব 100 টাকা আলাইমিয়া আল্লাহ আলাইমিয়া সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ রুজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দেগিরে দূর ফরমাও। হক আলাল ডিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ। আর খেকে রইছেন বাকি হোক চাইন দেখি খে দিবা আরো 1000 করিয়া আর 5000 1000 যে দিবা জলদি করে দোয়া করিলেই মই ঠান্ডার মধ্যে কষ্ট দিতাম না। আর কয়েকজনে বাহির চাই